এবং আমরা বলেছি অবিলম্বে এই সিদ্ধান্ত আপনারা পুনর্বিবেচনা করে প্রত্যাহার করেন। আমরা আজকে যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে আগামীকাল আমরা কালো পতাকা মিছিল করব। আমাদের আইনজীবীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলছে। আমরা প্রথমে আরেকটি সিদ্ধান্ত পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি যে ক্যামেরা ট্রায়ালের মতো আমাদের সাংবাদিক বন্ধুরা আদালতের কার্যক্রমে ঢুকতে পারে না। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গণতন্ত্রের স্বাধীন বিচার বিভাগে মিডিয়ার অ্যাক্সেস অপরিহার্য। এখন আমরা সংক্ষেপে বলি, আমরা এসেছি বাংলাদেশের মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য। আমরা গতকাল থেকে এই আন্দোলন চলছে। আপনারা দেখেছেন গত মঙ্গলবারে একটা মাননীয় প্রধান বিচারপতির অফিস থেকে একটা সার্কুলার দিয়েছে যে জ্বালানি ও তেল সাশ্রয়ের জন্য 2 দিন অনলাইনে কোর্ট হবে। এই বিষয় এবং আমাদের আন্দোলনের সামনের কর্মসূচি যদি আজকের মধ্যে প্রত্যাহার না হয়, সেই বিষয়ে আমাদের সবার পক্ষ থেকে সমস্ত আইনজীবী এবং আরেকটা আপনাদের সুসংবাদ দেই, যেটা অনেকেও চায়, বিচারপতিরাও চেয়েছিল, বার ইউনাইটেড। আজকে দেখেন ইউনাইটেড বার, ইউনাইটেড বার, সেই বারের সাবেক সহ সম্পাদক আইনজীবীদের নন্দিত নেতা মাহবুর রহমান খান এই হিসাবের ব্যাখ্যাটা দেবে এবং আমাদের ভবিষ্যৎ কর্মসূচি বলবে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, বুধ এবং বৃহস্পতিবার 2 দিন সাধারণত মামলা আমাদের এখানে শুনানির জন্য থাকে। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্যপত্র লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক মামলা শুনানিকালে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যে বিচার বিভাগ হচ্ছে একটা দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই জায়গাটা অন্যান্য বাংলাদেশে যখন অন্যান্য সকল অফিস আদালত চালু, স্বাভাবিক কার্যক্রম চালু থাকার পরেও শুধুমাত্র বিচার বিভাগ একটা অগ্রহণযোগ্য এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনারা আজকে খেয়াল করলে দেখবেন পুরো সুপ্রিম কোর্ট চত্বর গাড়িতে ভরা, প্রত্যেকটা সেকশন খোলা, প্রত্যেক মাননীয় বিচারপতি তাদের গাড়িতে এসেছেন, তাদের খাস কামরা খোলা, স্টাফরা এসেছেন, আমরা আইনজীবীরা এসেছি। আমরা একজন আইনজীবী, তা একটা জানেন আমাদের কিউবিক্যাল সমস্যা আছে, আমরা এক রুমে 4 জন 5 জন বসি, একই সময়ে 4 জন 5 জন শুনানি করে বিচারের নামে আমি মনে করি একটা প্রহসন হচ্ছে। কারণ আমরা বিচারপতিদের আমাদের বিষয়বস্তু বোঝাতে ব্যর্থ হচ্ছি, কারণ একই সময় 4 জন আমরা শুনানি করছি। আর যে খরচের বিষয়টা এসেছে, আজকে অনেক আইনজীবী তারা কোর্টে আসেনি, তারা তাদের বৈকালিক চেম্বার, একজন আইনজীবী যেখানে আপনার একটা কিউবিক্যালস ব্যবহার করতো, সেখানে তার 5 জন জুনিয়র নিয়ে 5টা রুমে 5টা এসি চালিয়ে তার বৈকালিক চেম্বার সারাদিন খোলা রাখছে। এতে বরঞ্চ খরচ আরও বাড়ছে। এবং যে সকল আইনজীবী আজকে কোর্টে আসে নাই, তারা বাসায় বসে শুনানি করলে তাদের ব্যক্তিগত রুম, এসি এবং ফ্যান চলতেছে। সুতরাং যে সাশ্রয়ের কথা বলা হচ্ছে সেটা বহু গুণে বেড়ে গেছে। 63টা এজলাস আমাদের আছে, সেই 63টা এজলাসের এসি বন্ধ করার জন্য যে পরিমাণে সাশ্রয়ী হতো, এখন অন্তত 300 চেম্বার চালু আছে, বৈকালিক চেম্বার, তাতে আরো বেশি। এবং যে এজলাসগুলো আছে সেই এজলাসগুলোর এসিও চালু আছে, বিচারপতি মহোদয়ের খাস কামরা চালু আছে, স্টাফদের গাড়ি আপনারা একটু পিছনে তাকালে দেখবেন প্রতিদিন স্টাফদের যে অসংখ্য গাড়ি আসে সেই গাড়িগুলো এখনো আছে, আপনাদের পেছনে আছে। পুরো সুপ্রিম কোর্ট চত্বর গাড়িতে পরিপূর্ণ। সুতরাং যেই চিন্তা থেকে আমাদের মাননীয় বিচারপতিগণ বা অভিভাবকগণ সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা মনে করি আজকে তারা এই বাস্তবতা অনুধাবন করতে পারবেন, এটা রিভাইজ করার সুযোগ আছে। তারা অবিলম্বে আজকের চেহারা দেখে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবিলম্বে এটা প্রত্যাহার করবেন। এবং যদি ওনারা এটা অবিলম্বে এটা প্রত্যাহার না করেন, তাহলে আমরা আমাদের আন্দোলন প্রতিদিন আন্দোলন বেগবান হবে। আজকের পরে আজকের মধ্যে আরেকটা বিষয় আছে যেটা নিয়ে আমরা আজকেও কথা বলেছি, কজ লিস্ট। দেখেন, আমরা দিনের পর দিন আদালতে এসে বিচার প্রার্থীরা আদালতের বারান্দায় ঘুরে ঘুরেও একটা মামলা শুনানি করতে পারে না, কিন্তু শর্ট কজ লিস্টের নামে কয়েক পৃষ্ঠা বাঁচানোর নামে
আমাদের মাননীয় বিচারপতিদের এবং আমাদের গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা তারা শর্ট লিস্টের কারণে কেউ কেউ 12:30টায় নেমে যাচ্ছেন, কেউ কেউ 1টায় নেমে যাচ্ছেন, কারণ লিস্টে মামলা নাই। এই যে বিচারের নামে এই যে আমাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এটা বিচার প্রার্থী যারা তারা বঞ্চিত হচ্ছে। সুতরাং আমরা সে বিষয় নিয়ে কথা বলেছি। আমরা আজকে মাননীয় রেজিস্ট্রার জেনারেলের সাথে কথা বলেছি এবং আমাদের মাননীয় প্রধান বিচারপতির পক্ষ থেকে মাননীয় রেজিস্ট্রার জেনারেল আমাদের সাথে কথা বলেছেন। আমরা আমাদের এই কনসার্নগুলো তার সাথে কমিউনিকেট করেছি এবং আমরা বলেছি অবিলম্বে এই সিদ্ধান্ত আপনারা পুনর্বিবেচনা করে প্রত্যাহার করেন। আমরা আজকে যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে আগামীকাল আমরা কালো পতাকা মিছিল করব এবং বারের পক্ষ থেকে রেজলিউশন দেওয়া হবে বলে আমাদেরকে বারের যে অ্যাক্টিং সেক্রেটারি আছে সে আমাদেরকে নিশ্চিত করেছে যে বারের পক্ষ থেকেও আজকে চিঠি দিয়ে জানানো হবে। আমরা বহু কষ্টে বার ইউনাইটেড হয়েছে। আমাদের অ্যাটর্নি জেনারেলও আমাদের পার্ট অফ দি বার, উনি বারের সেক্রেটারিও ছিলেন। আমরা কোনো বিতর্কে যেতে চাই না। আমি মাহবুব রহমান খান সহ এখানে উপস্থিত সবাই এক মিনিট, এই আমরা রেজিস্ট্রার জেনারেল সাহেবকে বলেছি যে এটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিস, হয়তো ভালো উদ্দেশ্যে ওনারা করেছিলেন, কিন্তু আপনারাও দেখেছেন এটা ফেল করে গেছে, বুমেরাং হয়েছে। আমরা ন্যায় বিচারের জন্য, মানুষের বিচার কনফার্ম করার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দিনের শেষে আইনের শাসনই আমার সরকারের শেষ কথা। সংসদ চলছে, সংসদ সবচেয়ে ব্যয়বহুল। জামাতে ইসলামের এমপিরা প্রস্তাব দিয়েছিল, এটা একটু নোট করেন, যে সংসদ কার্যক্রম বন্ধ থাকবে। সরকার থেকে পরিষ্কার বলেছে কোনো জ্বালানি সংকট বাংলাদেশে নাই, সচিবালয় চলছে। আমরা এই গণতান্ত্রিক সরকারকে বিশ্বাস করি, আমরাও মনে করি জ্বালানি সংকট নাই। আমরা প্রত্যাশা করি কোনো অভিযোগ অনুযোগ নয়, বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে।